রাধা অষ্টমী ও কৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য কি? গুরুত্বটাকে বা তাৎপর্যটাকে অনেকভাবে দেখা যেতে পারে। জীবন যখন খানিকটা সীমাবদ্ধ চিন্তায় আটকে থাকে, তখন একটি বিশেষ দিন, কোনো একটা দিন হয়তো রাধাষ্টমী বা জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী হয়ে ওঠে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এর আগে এটা বোঝা যে মানে রাধা কে, কৃষ্ণ কে। একটা খুব একদম সহজ করে যদি তোমার প্রশ্নের উত্তরটা দিই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। যেমন ধরো কোনোদিন বাড়িতে কেউ নেই, তুমি একা আছো, তো সেই সময়টাতে তুমি কি করবে? তুমি নিজে তোমার যে একাকিত্বটা আছে এটার একটা সঙ্গ তুমি তখন অনুভব করবে, কারণ দ্বিতীয় আর কেউ নেই। এবং তুমি যদি তোমার সেই সঙ্গটা, একাকিত্বটাকে উপভোগ করতে থাকো, তাহলে যে ব্যাপারটা ঘটলো, একটা হচ্ছে যে কে উপভোগ করছে? তুমি। আবার কাকে উপভোগ করছো? সেই তোমাকেই। তো আমাদের এই যে একাকিত্বের যে সৌন্দর্য, একাকিত্বের যে অনুভব, একক থেকে অর্থাৎ নিজের একক অস্তিত্বের ভিতর থেকে যেটা বেরিয়ে এলো, সেটা ভীষণ রকম একটা সক্ষমতা এবং একটা সম্ভাবনাও বটে। কিসের দিকে? চেতনার দিকে, উচ্চতার দিকে সম্ভাবনা। তো যদি আমরা বলি যে কৃষ্ণকে, আমাদের এই যে একক সক্ষমতা, অস্তিত্বের ভিতর থেকে যে সক্ষমতা আমাদের বেরিয়ে আসে, যে সম্ভাবনাটা আমাদের বেরিয়ে আসে, কৃষ্ণ সেটাই। এবং এর জন্ম আমাদের জীবনে, ব্যক্তির অস্তিত্বের জীবনে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তেই হয়। ফলে কৃষ্ণের জন্ম প্রতি মুহূর্তে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। সেটাকে যে বুঝতে পারে এবং সেটাকে সে জীবনে যখন সে সেলিব্রেট করতে পারে, তখন তার কাছে মনে হয় যেন কোনো একটা বিশেষ দিনের কৃষ্ণের জন্মাষ্টমীর বিষয়টা অতটাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। অর্থাৎ যে বুঝেছে যে প্রতিনিয়ত আমাদের এই অস্তিত্বের মধ্যে দিয়ে কৃষ্ণের জন্ম প্রতিনিয়ত বুঝতে পারছে, তার কাছে সেই দিনটাও হয়তো খুব সেলিব্রেশনের হয়, বিশেষ সেলিব্রেশনেরই হয়। কিন্তু পাশাপাশি এটাও বোঝা খুব দরকার যে কৃষ্ণ আমাদের মধ্যে কীভাবে জন্মাচ্ছেন, কৃষ্ণত্ব আমাদের মধ্যে কীভাবে জন্মাচ্ছেন প্রতিনিয়ত। খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা। আর রাধা হচ্ছে ওই যে নিজের একাকিত্বটাকে যে উপভোগ করলো, অর্থাৎ কৃষ্ণের সক্ষমতা, একক অস্তিত্ব, সেটা হচ্ছে একাকিত্ব, এবং তারও একটা সৌন্দর্য আছে, ভালো লাগা আছে। সেটা আবার বুঝলো কে? সেই অস্তিত্বেরই মধ্যে আরেকটা অংশ আছে, যে দ্রষ্টা স্বরূপ, বা যে দেখছে, বা যে বুঝতে পারছে, বা যে উপভোগটা করছে। তো সে হচ্ছে রাধা। তার মানে কৃষ্ণ আর রাধা দুইয়ের অস্তিত্ব সেই একের উপরেই দাঁড়িয়ে আছে। একজন মানে সেটা ইটসেলফ, আর একজন হচ্ছে সেই ইটসেলফটাকে দেখছে। রাধা হচ্ছে সেই দেখাটা, যে এই উপভোগটা করলো, যে কৃষ্ণের প্রেয়সী হলো, কৃষ্ণের প্রেমময় তাকে দেখলো, বুঝলো, তাকে জীবনে ঘটালো, এই যে অস্তিত্বের মধ্যে থেকে সে দেখলো, সে হচ্ছে রাধা। চরম প্রেমময়, পূর্ণ প্রেমময়। কার সঙ্গে? তার নিজের আপন অস্তিত্বের সঙ্গে। বাইরে থেকে কোনো মানে রাধা নেই কি কৃষ্ণ নেই এরমভাবে, ওটা একটা সীমাবদ্ধ দেখা। ওরমভাবে যে দেখেছে গল্প সাহিত্য কি মহাকাব্যিক সৃষ্টিতে, সেগুলো এক ধরনের প্রকাশ, হয়তো এই বিষয়গুলোকেই প্রকাশ করতে চেয়েছে। কিন্তু বিষয়টাকে যেন এতটা গণ্ডীবদ্ধ আমরা না করি, বিষয়টাকে যেন আরেকটুখানি প্রসারিত করে বিষয়টাকে যেন সার্বিক করি। তাহলে প্রতিদিন, প্রতি মুহূর্তেই যে কৃষ্ণ আর রাধার জন্ম ঘটছে আমাদের মধ্যে, আমরা প্রতি মুহূর্তেই সেটা টের পাবো, এবং জীবন আরও বেশি উৎসবমুখর এবং সুন্দর হয়ে উঠবে।